হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো লন্ডনের আজকে আমাদের দ্বিতীয় দিন, আর সকালবেলা শোভন প্রতিবারের মতো চা করেছে, তো চা বিস্কিট খাবো। আর মাম্মা একটু বিস্কিট খেয়ে নিয়েছে। চা খেয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে যাব লন্ডনের কোনো একটা জায়গা ঘোরার উদ্দেশ্যে। তো সেজেগুজে আমরা বেরিয়ে পড়েছি লন্ডনের আরও অনেক জায়গা ঘোরার জন্য। আর এখন চলছে হচ্ছে 32 ডিগ্রি, প্রচণ্ড গরম আজকে, বুঝতেই পারছেন কতটা পরিমাণে রোদ উঠেছে। তো একদম হালকা ফুলকা জামা কাপড় পরে আজকে তিনজনেই আমরা বেরিয়েছি। তো এখন দাঁড়িয়ে আছি আমরা ব্রেকফাস্ট করব বলে। তো সব দোকানই দেখছি মোটামুটি বন্ধ, মানে এখন বাজে হচ্ছে 9:30। তো দোকান কিন্তু খুব একটা খোলেনি। তো যে দোকানই খোলা পাবো সেখানে কিছু একটা খেয়ে আমরা রওনা দেবো বিভিন্ন জায়গায় ঘোরার জন্য। তো অনেকক্ষণ গুগলে সার্চ করে দেখলাম আশেপাশে ভালো কোনো ব্রেকফাস্টের কিছু অপশন রয়েছে। তো আমরা এখন আছি কেএফসিতে। এই যে শোভন নিচ্ছে যেটা আমরা খাবো, আর মাম্মা এখন বসে আছে। তো খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্টে খুব হালকাই খাবো। তো আমার আর শোভনের জন্য অর্ডার করলাম বার্গার, চিকেন বার্গার। আর মাম্মার জন্য অর্ডার করেছি একটা, তার মধ্যে ছিল একটা চিকেন মিনি বার্গার, একটা কোল্ড ড্রিঙ্কস, আর ছিল স্যুপ, আরও দিয়েছিল একটা চকলেট। তো মাম্মা তো ভীষণ খুশি হয়ে গেছিলো মাম্মার এই কিডস মেনু পেয়ে। তো আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে দাঁড়িয়ে আছি লন্ডন স্টেশনে। এটা হচ্ছে ওই টিউবের ওখানে দাঁড়িয়ে আছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বাকিংহাম প্যালেসে। আজকে 3-4টে জায়গা ঘোরার ইচ্ছা রয়েছে, দেখি পায়ে কতটা জোর থাকে। আর এই যে কোল্ড ড্রিঙ্কস আমার শেষ হচ্ছে না, আর কোল্ড ড্রিঙ্কসটা ফেলারও আমি কোথাও জায়গা পাচ্ছি না। আর এখানে তো যেখানে সেখানে জিনিস ফেলা যায় না, আপনারা জানেন। তো ডাস্টবিন খুঁজেই পাচ্ছি না, কোথায় আছে জানি না। তো এটা ফেললে আমি কমফোর্টেবলভাবে অ্যাটলিস্ট হাঁটাচলা করতে পারবো, কারণ এটা কারো গায়ে পড়ে যায় তাহলে অনেক মুশকিল হয়ে যাবে। তো এখন আমরা টিউবে উঠবো বলে নিচের দিকে যাচ্ছি। আর আপনারা বুঝতেই পারছেন এই এসকালেটর থেকে আমাদের কতটা নিচের দিকে নামতে হচ্ছে। আর আমার আবার অত উঁচু থেকে নিচের দিকে তাকালে খুব মাথা ঘোরে। তো যাই হোক, চলুন এবার টিউবে উঠে আমরা রওনা দিই। বহুদিন পর এত সুন্দর রোদ, মানে এত সুন্দর না, প্রচণ্ড পরিমাণে। আর এই রোদের নিচে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আমি তো একেবারে মাথা ঘুরে পড়ে যাব। তাই ভাবছিলাম কতক্ষণে আমি এই গাছের তলার ছাওয়ার নিচে যাব। এখানে দেখুন কত সিট পাতা রয়েছে, বুঝতে পারছেন কি করবে এখানে এই রোদটাকে মানুষজন কিন্তু গায়ে লাগাবে। তো আমরা এখন এসেছি বাকিংহাম প্যালেসে, চলুন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই ভেতরটা কেমন। তো এটা হচ্ছে বাকিংহাম প্যালেসের গেট, চলুন ভেতরের দিকে দেখি কতটা সুন্দর। আজ আমার এতটা গরম লাগছে যে আমি ঠিক করে ভিডিও করতে পারছি না। আজ কিন্তু আমি ছাতা নিয়ে ভিডিওটা করছি, তার জন্য ভিডিও শ্যুট করতেও ভীষণ অসুবিধা হচ্ছিল। কাল সারাদিন রোদে পুড়ে পুড়ে সমস্ত জায়গায় ঘুরেছি, ভীষণ কষ্ট হয়েছে। তাই ভাবলাম আজ আর নয়, আজ কিন্তু আমাকে ছাতাটা খুলতেই হয়েছে। এই বাকিংহাম প্যালেস বিশ্বজুড়ে এটি সম্রাটের বাসভবন, জাতীয় ও রাজকীয় উদযাপনের কেন্দ্রবিন্দু এবং নিয়মিত চেঞ্জিং দ্য গার্ড অনুষ্ঠানের পটভূমি হিসেবে স্বীকৃত। বাকিংহাম প্যালেসের চমৎকার কিছু রুমগুলো প্রতি গ্রীষ্মে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। আর বছরের বাদবাকি সময়ে প্রাসাদটি শুধুমাত্র বিশেষ গাইডেড ট্যুরের জন্য বিশেষ কিছু তারিখেই খোলা হয়ে থাকে। এই জায়গাটা এতটা সুন্দর ছিল যে সত্যি কথা এখান থেকে আমার যেতে ইচ্ছা করছিল না, কিন্তু কড়া রোদের নিচে বেশিক্ষণ বসে থাকলেই আমার অবস্থা খারাপ হয়ে যাবে, প্রচণ্ড মাথায় পেন শুরু হয়ে যাবে। তাই ভাবলাম আর বেশিক্ষণ না, তবে বসে বসে কিছুক্ষণ ভিডিও অবশ্যই করে নিচ্ছিলাম, কারণ এই সময়গুলো তো আর ফিরে আসবে না। তো যতক্ষণ পারলাম এখানে সময় কাটালাম। আর প্যালেসটা ছিল অনেকটা জায়গা জুড়ে, আর দেখুন কত সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে। খুব বেশি কিন্তু ঘুরে ঘুরে আমি দেখতে পারছিলাম না, কারণ প্রচণ্ড কষ্ট হচ্ছিল গরমের মধ্যে। তো চলুন এবারে বেরোবো আমরা। যতটা পারলাম ঘুরে নিয়েছি, প্রচণ্ড রোদ আর জাস্ট পারা যাচ্ছে না। তো দেখি অন্য কোথায় কি যাওয়া যায়। আর ওনাকে দেখুন এত রোদের মধ্যে একদম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রয়েছেন, কি জানি। তো যাই হোক, এত রোদে পুড়ে ভাবলাম একটু ছাওয়ার তলে বসি, একটু রেস্ট করি। তো ততক্ষণ মাম্মাও খেলছিল, এই দেখুন পায়রাগুলোকে নিয়ে খেলা শুরু করেছে। আবার একটা টাইমে বলছিল মা কিছু খাবার দাও, ওদেরকে খাওয়াবো, বাট আমাদের কাছে তখন কোনো রকমের বিস্কিটের প্যাকেট ছিল না, তো পায়রাগুলোকে আর আমরা খাবার দিতে পারিনি। তো এই দেখুন শোভনও একটু বিশ্রাম করে নিচ্ছে। সত্যি গরমে বেশিক্ষণ ঘোরা যায় না, প্রচণ্ড ক্লান্ত লাগে। আর এই মাঠটা কিন্তু বিশাল বড়,
প্রচুর গাছপালা রয়েছে, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা এখানে হাওয়া দিচ্ছিল। সত্যি কথা মনে হচ্ছিল এখানে যদি একটা চাদর পাতা থাকতো তাহলে আমরা তিনজনে এখানেই ঘুমিয়ে পড়তাম। আমরা এখন যাব হচ্ছে লন্ডন ব্রিজ দেখতে। তো আবার চলে এসেছি টিউবে করে যেতে হবে। এখানে টিউব ছাড়া কোনো উপায় নেই, তো যতবারই যাব আমাদের কিন্তু টিউবে করেই যেতে হবে। আজ আমরা সারাদিনই ঘুরবো, কারণ হাতে শুধু আজকের দিনটাই রয়েছে, কালকে তো আবার বাড়ি ফিরে যেতে হবে আমাদের। আমরা এখন এসে গেছি লন্ডন ব্রিজ দেখতে। এখান থেকে থেমস নদীর ভিউটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে। চলুন আমার সাথে সাথে আপনারাও একটু সুন্দর দৃশ্যগুলো উপভোগ করুন। তো চলুন এইবারে লন্ডন ব্রিজের একটু কাছাকাছি চলে যাই। আর এই জায়গাটা আমার ভীষণ সুন্দর লেগেছে, তাই একটু ভিডিও করে নিলাম। তবে এই জায়গাটার নাম আমার ঠিক জানা নেই, তা আপনাদের শেয়ার করতে পারলাম না। আর এই বড় জাহাজটাকে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যাবে হচ্ছে নর্দার্ন আইল্যান্ড, মানে জাহাজে করে নর্দার্ন আইল্যান্ডে যেতে পারবেন সুন্দর ভিউ দেখতে দেখতে। আমরা কিন্তু নর্দার্ন আইল্যান্ড থেকে অলরেডি ঘুরে এসেছি, তো তখন তো আমি ব্লগ বানাতাম না, তার জন্য আপনাদের সাথে আর শেয়ার করতে পারছি না জায়গাটা সুন্দর। এই হচ্ছে বিখ্যাত লন্ডন ব্রিজ। আর এই লন্ডন ব্রিজের উপরে দাঁড়ালে আপনি থেমস নদীর মনোরম দৃশ্য দেখতে পাবেন। তার মধ্যে পূর্বে টাওয়ার ব্রিজ এবং উত্তরে সিটি অফ লন্ডনের আকাশচুম্বী ভবনগুলোও কিন্তু অনেকক্ষণ সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা। এখানে বসার জন্য আছে বিশাল বড় একটা মাঠ, গাছপালা ভর্তি, আর যেখানে আপনি বসে অনেকক্ষণ কাটাতে পারবেন। আর আশেপাশে প্রচুর দোকানপাটও রয়েছে, আপনি চাইলে কিন্তু খাওয়া দাওয়াও করতে পারবেন, বাচ্চারা খেলাধুলাও করতে পারবে। আর রয়েছে চারপাশে সুন্দর দৃশ্য, কখন যে সময়টা পার হয়ে যাবে সেটা বোঝাই যাবে না। আর এখানের প্রত্যেকটা জায়গা ছবি তোলার জন্য একেবারে পারফেক্ট। শোভন, একটু হাই করো। তো আমরা এখন ঠিক বসে আছি লন্ডন ব্রিজের কাছে। তো আমরা গাছের তলায় বসে আছি, কারণ প্রচণ্ড রোদ। এই রোদের হাত থেকে বাঁচার জন্য এই গাছই একমাত্র উপায়। তো এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর সুন্দর লন্ডন ব্রিজের দৃশ্য দেখছি বসে বসে। তো রোদের হাত থেকে বাঁচার জন্য আমরা একটু গাছের তলায় এসে বসেছি। শুধু আমরাই নয়, এখানে কিন্তু প্রচুর মানুষ ভিড় জমিয়েছে। আর সামনেই দেখতে পাচ্ছেন লন্ডন ব্রিজের কত সুন্দর একটা ভিউ রয়েছে। আর জায়গাটা দেখুন কতটা সুন্দর, চারিদিকে একেবারে সবুজে ঘেরা, কত গাছ লাগানো রয়েছে। আমরা বসলে কি হবে, মাম্মাকে কিন্তু কিছুতেই আমরা এক জায়গায় বসিয়ে রাখতে পারছিলাম না। কি জানি বাবা, বাচ্চাদের এত এনার্জি কোথা থেকে আসে, এত রোদে হেঁটে আসলো, তাতেও ওর কোনো ক্লান্তি নেই, ও খেলতেই ব্যস্ত। এখান থেকে লন্ডন ব্রিজটাকে দেখতে কতটা সুন্দর লাগছে, আর আমরা সম্পূর্ণ ভিউটা এখান থেকে বসে বসেই পাচ্ছি। তো বেশ ভালো লাগছিল সময় কাটাতে। আর ব্রিজের উপর থেকে গাড়ি ঘোড়াও চলাচল করছে, সব মিলিয়ে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর মজার ব্যাপার কি জানেন তো, আমি যখন ভিডিও শুট করি কখনো কখনো দেখি পেছন থেকে কেউ একজন হাত দেখিয়ে গেছে, তো সেটা আমি পরে জানতে পারি। তো এখন আমরা আছি লন্ডন ব্রিজের উপরে। তো ব্রিজের উপর দিয়ে হেঁটে ওই পার হচ্ছে। তো এখন আমরা দেখতে যাব লন্ডন টাওয়ার। তো ব্রিজের ওপারে যাই, দেখি কতটা হাঁটতে হবে। তো ব্রিজের উপর থেকে কতটা সুন্দর লাগছে চারিদিকটা, সেটা আপনারা একবার দেখে নিন। ইউকেতে আমরা যতগুলো জায়গায় ঘুরতে গেছি ততগুলো জায়গায় রোদ বা বৃষ্টি সমস্ত কিছু উপেক্ষা করেই সমস্ত জায়গার সৌন্দর্যগুলো উপভোগ করেছি। তো লন্ডন ব্রিজের উপরে এখন দাঁড়িয়ে আছি আমরা। আর এখানে দেখতে পাচ্ছেন, তখন একটু দেখাও, ওই যে মিডিল পোর্শনটা ব্রিজের ওই জায়গাটা হচ্ছে ব্রেক করে আবার কিন্তু সেটা জুড়ে যায়। তো এখন সেটা হচ্ছে না, নাহলে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করতাম। তো এখানে কিছুক্ষণ দাঁড়াচ্ছি, ভীষণ সুন্দর একটা ভিউ আছে এখানে। তো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা তারপরে যাবো হচ্ছে লন্ডন টাওয়ার দেখতে।
আমরা এখন এসে গেছি একেবারে টাওয়ার অফ লন্ডনের সামনে। আর এখানে দেখুন কত সুন্দর গোলাপ ফুল গাছ লাগিয়েছে। আর যেটা আমার স্বভাব সেটা হচ্ছে ফুল গাছ দেখলেই আমি একটু ভিডিও করতে শুরু করে দিই আর টানে টানে চলে যাই বলতে পারেন। তো সেই সৌন্দর্যটাকে আমিও উপভোগ করছিলাম, ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর পাশেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাওয়ার অফ লন্ডন। যদিও কিন্তু আমরা ভেতরে প্রবেশ করি, কারণ লন্ডনে আমরা মোটে দুদিনের জন্যই এসেছি। আর লন্ডনে যে সমস্ত মেন আকর্ষণগুলো রয়েছে সেগুলোকে দেখার চেষ্টা করেছি, তাই কোনো জায়গাতেই অনেকক্ষণ সময় কিন্তু আমরা কাটাতে পারিনি। আর এখানে রয়েছে টিকিটের ব্যবস্থা, আপনারা টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে পারবেন। দ্য টাওয়ার অফ লন্ডনের দুর্গটি টেমস নদীর উত্তর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক একাদশ শতাব্দীর দুর্গ। এই দুর্গটি রাজপ্রাসাদ, দুর্গ, কারাগার ব্যবহৃত হয়েছে। আশা করছি আমার আজকের ব্লগ আপনাদের ভালো লাগলো। আমি লন্ডনের নতুন আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরব। আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি আবার ফিরবো আপনাদের কাছে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।